এসআইআর শুনানির আবহে রাষ্ট্রপতির দ্বারস্থ মতুয়া সমাজ। দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শান্তনু ঠাকুরের গোষ্ঠী। শান্তনুর নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে যাবে মতুয়া সমাজ। নাগরিকত্ব নিয়ে আলোচনার সম্ভাবনা, খবর সূত্র মারফত। নিজেই তো বললো যে মতোর ভোট যদি কেটে যায় তাতে কোনো আপত্তি নেই। এখন আবার সে মতোর ভোটের জন্য সে বলছে, এটা মানে একটা কেমন যেন হাস্যকর ব্যাপার। কখন কি বলছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। সে কোথায় ও যাবে কি না যাবে সেটা ওর ব্যাপার, সেটা ও কি করবে না করবে সেটা ও বুঝবে। ভোট কেটে গেলে তাতে আমার আপত্তি নেই। আবার কখন আবার মতোদের ভোট কাটছে তার জন্য এখানে যাচ্ছে ওখানে, এটা কি বলছে ও নিজেই জানে না, নাকি আমি জানি না, সে বলতে পারে। 9 জানুয়ারি মতুয়া ঠাকুর বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রশাসনিক আধিকারিকদের। এসআইআর আবহে মতুয়াগড়ে দাঁড়িয়ে মতুয়াদের কি বার্তা দেবেন অভিষেক, নজর সবার। আমরা মন্দিরে যাব, কারা বিরোধিতা করছে কারা কি করছে এইটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা মন্দিরে যাবার জন্য, তিনি পুজো দেওয়ার জন্য আসছেন কলকাতা থেকে, অতএব তিনি পুজো দিতেই যাবেন। যাদের কাজ তারা করবেন, এটা নিয়ে আমাদের যার যার কাজ তারা করবেন। আমার কাজ পুজো দিয়ে আমি পুজো দিতে যাব, যারা অন্য কাজে ব্যস্ত থাকবেন তারা অন্য কাজ করবেন। স্বাভাবিকভাবে ঠাকুর বাড়িতে পুজো দেবে, আমাদের কোনো অবজেকশন নেই। এখানে প্রভাব খাটালেই সমস্যা। ঠাকুর বাড়িতে নাকাবন্দি করা, ঠাকুর বাড়িকে ঠিক আছে করা, গেট বন্ধ করে দেওয়া, যাতায়াতের ব্যবস্থার অসুবিধা হলে তাহলে আমরা সেইভাবে প্রতিবাদ জানাবো, এখনও বলে দিচ্ছি। ন্যাচারালি যে কেউ পুজো দিতে আসবে, আমাদের কোনো সমস্যা নেই। প্রোটোকলে ঠাকুর বাড়ি নিশ্চয়ই ব্যারিকেড দিয়ে আটকানোর প্রোটোকল নেই কারুর। এটাও একটা মিনিস্টারের বাড়ি প্লাস ঠাকুর বাড়ি, এখানে প্রোটোকলে কিসের? আজকে চলে যাক মায়াপুরে, ওর প্রোটোকল কাজে খাটবে ওখানে? এদিকে আজ মতুয়াগড়ে শুভেন্দু অধিকারী দুপুর 1টায় বনগাঁয় সভা বিরোধী দলনেতার। আর তার আগে পরিবর্তন সংকল্প যাত্রায় হাঁটবেন শুভেন্দু। সকালে সোনাচূড়ায় শহীদ বেদিতে শহীদ দিবস পালন। দুপুরে বারাবণীতে সুকান্ত মজুমদারের পরিবর্তন সংকল্প যাত্রা। হাবড়ায় পরিবর্তন সংকল্প যাত্রায় থাকবেন শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও কাটোয়ার পলসনা গ্রামে বিজেপির সভায় থাকবেন লকেট, সারেঙ্গায় থাকবেন রাহুল সিনহা, টিডিটিতে সভায় থাকবেন অগ্নিমিত্রা পল। ন্যানো কারখানাকে গুজরাতে নিয়ে গিয়েছিলেন, তিনি এবার আসছেন সিঙ্গুরে। টাটাকে সানন্দে নিয়ে গিয়ে যিনি গুজরাটকে করে তুলেছিলেন ভাইব্রেন্ট, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সিঙ্গুরে। মকর সংক্রান্তির পরে সিঙ্গুরে তার সভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রীজির সভা আগামী 17 তারিখ সম্ভবত, এটাই ঠিক হয়েছে। এবার ডেটটা এদিক ওদিক হতে পারে। আগামী 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। তাৎপর্যপূর্ণ বিষয় যে জমিতে টাটাদের কারখানা ধুলোয় মিশেছিল, সেখানেই সভা করার লক্ষ্য নিয়েছে বিজেপি। পর্যবেক্ষক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় শিল্পায়ন ইস্যুকে উচ্চগ্রামে পৌঁছে দিতেই সিঙ্গুরে প্রধানমন্ত্রীকে আনার উদ্যোগ। 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, শুধু একটা সিঙ্গুর না, প্রত্যেকটা জায়গাতেই কলকারখানা যেরকম নতুন তৈরি করতে হবে, একই সঙ্গে যুব সমাজের হাতে কাজ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, উনি সেই যুব সমাজকে এই বার্তাটাই নিশ্চিতভাবে দেবেন। 2006 সালের 18 মে সিঙ্গুরে ন্যানো কারখানার ঘোষণা করেন টাটা কর্তৃপক্ষ। কিন্তু তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার টাটাদের জন্য জোর করে জমি অধিগ্রহণ করছে, এই অভিযোগে শুরু হয় আন্দোলন। তৃণমূলের নেতৃত্বে আন্দোলনের তীব্রতায় 2008-এর অক্টোবরে ন্যানো কারখানা সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাতের সানন্দে নিয়ে যাওয়ার ঘোষণা করে টাটা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী। ততদিনে ভাইব্রেন্ট গুজরাতের মতো ইভেন্টের আয়োজক হিসেবে মোদীর শিল্পবান্ধব ভাবমূর্তি দেশীয় শিল্প মহলে প্রতিষ্ঠিত। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে কারখানা হারানো সিঙ্গুরে তার সভার প্রস্তুতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতারাও সুকৌশলে উস্কে দিচ্ছেন টাটা বিদায় স্মৃতি। 888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। জোট বাঁধতে হবে, এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিঙ্গুরের মানুষ কি চান, আন্দোলনকারীরা কি চান? যে সমস্ত মানুষ টাটাকে তাড়িয়েছিল তারাই আজকে বুক চাপড়াচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী। আমরা তো চাইছি যে এই উর্বর জমিটা চাষযোগ্য হোক বা ব্যবহারযোগ্য হোক, সেটা শিল্পও হতে পারে। উনি আসছেন, যদি আমাদের এই বার্তাটাকে আরও জোরালো করেন তাহলে আমি মনে প্রাণে খুশি হব। 2019-এর লোকসভা নির্বাচনে সিঙ্গুরে টাটা বিদায়কে ইস্যু করেছিল বিজেপি। সেবার হুগলি লোকসভার অন্তর্গত সিঙ্গুর বিধানসভায় 10,000-এর বেশি ভোটের লিড পান বিজেপি প্রার্থী। কিন্তু 2021-এ সেই লিড তারা ধরে রাখতে পারেনি। তৃণমূলই জয়ী হয় বিধানসভায়। তা বলে সিঙ্গুর থেকে শিল্প বিদায়ের বিতর্ক ঘটেনি। এই পরিস্থিতিতে বাংলায় শিল্পহীনতার অভিযোগে পুস্তিকা প্রকাশ করে প্রচারে নেমেছে বিজেপি। আসল পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা কি, বিনিয়োগ কোন অবস্থায় পৌঁছেছেন তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি। অন্যদিকে সিঙ্গুরে 500 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে তাতে রাজনৈতিক তরজা থেমে নেই। সিঙ্গুরের যে বিষয়টা, এটা সম্পূর্ণ বিকৃতভাবে সিপিএম বিজেপি একসুরে প্রচার করে। কারখানা হয়নি তার জন্য দায়ী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত মুখ্যমন্ত্রীর জেদ। যখন চলে গেছিল তখন টাটা যেটা বলেছিল যে ট্রিগারটাও তো টিপে দিল, সেটা কার সম্পর্কে বলেছিল এটা যদি না বোধ করে তৃণমূল, তাহলে তো খুব দুর্ভাগ্যের ব্যাপার। সিঙ্গুরের প্রজেক্টটাকে ধ্বংস করে গিফট দেওয়া হলো নরেন্দ্র মোদীকে, যাতে সেই পুরস্কারের এফেক্ট এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি পাচ্ছেন। 2026 সালে ক্ষমতায় গেলে নাকি বিজেপির এমনই দাবি এখানে কারখানা তৈরি করা হবে, কিন্তু প্রতিশ্রুতি না সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়ণ হবে সেদিকে তাকিয়ে থাকবে সিঙ্গুরের মানুষ। হুগলি সিঙ্গুর থেকে সনদ মাঝি, TV9 বাংলা।